নমস্কার বন্ধুরা, আমি পার্থ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অন ক্যামেরা। আজকে চলে এসেছি বেহালার মঙ্গলচণ্ডী মন্দিরে আর এই মা মঙ্গলাচণ্ডীর দর্শন করতে। আসুন ঘুরে দেখি দেবী মঙ্গলাচণ্ডীকে দর্শন করি এবং তার সাথে সাথে এখানে আরও অনেক মন্দির আছে, যেমন বৈষ্ণোদেবী মন্দির আছে, তারপর রাধাকৃষ্ণের মন্দির আছে। এখানে আসুন মা মঙ্গলাচণ্ডীর দেবী দর্শন করি, সাথে আরও যে দেবদেবীরা আছেন তাদের। এই হচ্ছে মা মঙ্গলচণ্ডীর মন্দির। জয় মা মঙ্গলচণ্ডী। আসুন মঙ্গলচণ্ডী মন্দিরটি ঘুরে দেখি। মঙ্গলচণ্ডী মন্দিরের ঠিক সামনেই দেখতে পাচ্ছি এক সুবিশাল নাট মন্দির। মা মঙ্গলচণ্ডী 400 বছরের পুরনো বলে জানা যায়। এই মন্দিরের ইতিহাস অনুযায়ী মায়ের একটি শিলা উঠেছিল 1600 শতাব্দীতে, যখন এখান দিয়ে আদিগঙ্গা প্রবাহিত হতো। আর এই আদিগঙ্গা তখন হুগলি নদীর সাথে যুক্ত ছিল, যা আজকের গঙ্গা। আর সেই হুগলি নদী আর এই আদিগঙ্গা দিয়ে চলতো বাংলার ব্যবসা বাণিজ্য। আদিগঙ্গার কিছুটা অংশ এখন জলাশয় রূপে রাখা আছে এই মন্দিরেই। পরবর্তীকালে মায়ের মূর্তি গড়া হয় ও নতুনভাবে সাজানো হয় এই মন্দির। মার এই শিলাটি এই আদিগঙ্গাতেই ভেসে উঠেছিল। মায়ের দর্শন করতে করতে পেয়ে গেলাম পুরোহিত মশাইকে। তো আসুন এই পুরোহিত মশাইয়ের মুখ থেকেই শুনে নি মায়ের সম্বন্ধে কিছু কথা। মন্দিরে চণ্ডী মায়ের পুরোহিত আমার সামনে আছেন, আপনার নামটা? শ্রীকান্ত গাঙ্গুলি। শ্রীকান্ত গাঙ্গুলি। নমস্কার। যে দেবীটি দেখছেন ইনি হচ্ছে মঙ্গলা কাব্যের মাতা মঙ্গলচণ্ডী, দশ মহাবিদ্যার দশম রূপ। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমাস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমলা। বিগত আজ থেকে 400 বছর আগে এই অঞ্চলটি সুন্দরবন অঞ্চলে পরিবর্তিত ছিল। 1603 কি 6 শতাব্দীতে আনুমানিক এখানে যে একটি টালি নালা যেরকম বয়ে গেছে, আদিগঙ্গা বয়ে গেছে। সেই আদিগঙ্গা থেকে মায়ের একটি শিলাপ্রস্তর, যেটা পিছনে রাখা হয়েছে, এটা তৈরি করা হয়েছে। পিছনেই রাখা আছে, পেছনে শিলাপ্রস্তরটি আছে। স্বপ্নাদেশে চাঁদ সদাগরের যে কাকা শ্রীমন্ত সদাগর, তিনি স্বপ্নাদেশে পেয়েছিলেন যে আমি এই আদিগঙ্গা বক্ষে আছি, আমাকে তো আমি এখানে পূজিত হব। সেই সময় থেকে উনি জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে একটা মঙ্গলবার তুলে পুজো করে তার ব্রাহ্মণ দ্বারা। সেই থেকে মা পূজিত হয়ে আসে। তখন এইসব মন্দির ফন্দির কিছুই ছিল না, জঙ্গলে ছিল, কচু পাতা, কলা পাতা, এসব বিভিন্ন গাছ ছিল, হইলাম তার ভিতরে মা পূজিত হতো। তারপরে আস্তে আস্তে পরিবর্তন হতে 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 আজকে যা দেখছেন তা নতুনভাবে রূপান্তরিত হয়েছে। মন্দির ফন্দির করে মা মঙ্গলচণ্ডী, শিব, বিভিন্ন দেবদেবী আছে। আমাদের মায়ের প্রতিষ্ঠিত দিবস হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের মঙ্গলবার, অর্থাৎ মে মাসের 16 তারিখ থেকে জুন মাসের 16 তারিখ অবধি বিশাল মঙ্গলবার করে মেলা হয়। অনেক মেলা কি এই গ্রাউন্ডেই হয়? এই গ্রাউন্ডেই, এখানেই মেলাটি হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে মায়ের পুজো দিতে লোক মনস্কামনা করে আসে এবং মোটামুটি লাখখানেক লোক হয়। 4টে মেলা, 1 মাস যাবৎ মেলাটি হয় এবং আমাদের মায়ের এখানে পূজিত হয়। আচ্ছা, এছাড়াও আমাদের মায়ের প্রত্যেক দিনের পুজো, নিত্য আরতি, নিত্য শয়ন, এটা লেগেই রয়েছে। এবং স্পেশাল পুজো, যদি বিশেষ পুজো হয়, সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। এই আসছে 5ই এপ্রিল, অর্থাৎ 22শে চৈত্র শনিবার মায়ের যে পুজো, সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। এছাড়া অষ্টমী, দুর্গা অষ্টমী, তারপরে হচ্ছে তোমার রাধাকৃষ্ণ, এসব বিভিন্ন অষ্টমীতে বিভিন্ন সমস্যা লেগেই থাকে। তা আপনারা যদি পুজো দিতে চান, তাহলে আমাদের এখানে সকাল 6:30 থেকে 12:30 প্রত্যেক দিন খোলা থাকে, মানুষ পুজো দিতে পারে। আবার বিকেল 4:30 পর থেকে রাত্রি 9টা 10 অবধি খোলা থাকে। সকল দর্শনার্থীরা এসে দর্শনও করতে পারেন, পুজো। আমাদের নিত্য আরতি, নিত্য ভোগ, নিত্য শয়ন এবং মঙ্গলবার বিশেষ আরতি এবং 5 দিন এখানে জনগণের জন্য ভোগ বন্টন করা হয়। যেমন মঙ্গল, তারপর হচ্ছে শুক্র, সোম, শনি, রবি, এই 5 দিন মায়ের ভোগ দেওয়ার পর এখানে ভোগ। আর আপনার এই যে ভোগ দেয়, মানে ভোগ যদি কেউ নিতে চায়, হ্যাঁ, যেটা ওই রাত্রিবেলা দেয়, এটা কোনো পয়সা লাগে না। আর ভোগ যদি এখানে দিতে চান, তাহলে আমাদের পরিষদে যোগাযোগ করতে হয়। আনুমানিক যা হোক দিয়ে মায়ের ভোগ দুপুরবেলা করে নিতে পারেন। এই হচ্ছে মায়ের বিদ্যা। নমস্কার।
মায়ের মন্দিরের সামনেই রয়েছে সুন্দর এক নাট মন্দির, আর এই নাট মন্দিরের এক পাশে রয়েছে প্রায় 4খানা মন্দির। তো আসুন দেখি কি কি মন্দির আছে এখানে। প্রথম যে মন্দিরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, মহাদেবের মন্দির। আর ঠিক পাশেই মহাদেবের মন্দিরের পাশ দিয়ে একটু পেছনের দিকে গেলেই চোখে পড়বে শ্রী শ্রী ভৈরবনাথ মন্দির। এটা হচ্ছে ভৈরবনাথ মন্দির। ভৈরবনাথ মন্দির দর্শন করে আবার শিব মন্দিরের পাশ দিয়ে এগিয়ে গেলেই আরও বেশ কটা মন্দির চোখে পড়বে। শিব মন্দিরের পাশে যেমন পড়বে, চোখে পড়বে হচ্ছে আপনার বজরংবলী মন্দির। এই যে এটা হচ্ছে বজরংবলী মন্দির, বেশ সুন্দর বজরং দেবের মূর্তি। যারা বজরংবলী পুজো করতে চান এখানে করতে পারবেন। আর বজরং দেবের মন্দিরের পাশেই রয়েছে মা শীতলা দেবী মন্দির। হ্যাঁ, মা শীতলা দেবী মন্দির, সুন্দর মা শীতলা দেবী মন্দির। এখানে শীতলা মন্দিরে মা শীতলা দেবী পুজো করা যাবে। আর ঠিক তার পাশে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। এই যে রাধা কৃষ্ণের মন্দির। চণ্ডী দেবীর দর্শনে এসে রাধাকৃষ্ণ, শীতলা দেবী, মহাদেব এদের প্রত্যেকেই দর্শন করা যাবে। বেশ সুন্দর লাগছে পরপর 4টি মন্দির। নাট মন্দিরটাও খুব সুন্দর। এই নাট মন্দিরের সামনে দিয়ে যদি দেখি তাহলে দেখুন দূরে দেখা যাচ্ছে মা চণ্ডী দেবীর মূর্তি। আর এখানে বেশ অনেক লোক বসবার জায়গা আছে। মা চণ্ডী দেবী মন্দিরের ঠিক পেছন দিকটায় রয়েছে জিন মাতা মন্দির। এটা হচ্ছে জিন মাতা মন্দিরের দেবী মূর্তি এবং খুব সুন্দরভাবে মন্দিরটি সাজানো। এটা হচ্ছে জিন মাতা মন্দির। অপূর্ব মায়ের মূর্তিটি। জিনমাতা মন্দিরের ঠিক সামনেই রয়েছে খাটু শ্যামজির মন্দির। এই খাটু শ্যামজি মন্দির কলকাতায় আমি এটা সেকেন্ড টাইম দেখলাম, দ্বিতীয়বার। কলকাতায় এটা আমি দ্বিতীয়বার দেখলাম। একটা দেখেছিলাম রাম মন্দিরে, আমার আগের ভিডিওতে রয়েছে রাম মন্দিরে খাটু শ্যামজির নতুন মন্দির। আর এই এখন দেখতে পাচ্ছি মা চণ্ডী দেবী মন্দিরের ক্যাম্পাসের ভেতরে খাটু শ্যামজির মন্দির। এই খাটু শ্যামজি কলিযুগের বিখ্যাত দেবতা এবং এর অনেক কাহিনী আছে, মহাভারতের সঙ্গে জড়িত সেই কাহিনী। এবং সেই ভিডিওটি আগের ভিডিওতে আমার পোস্ট করা আছে, খাটু শ্যামজি মন্দির বলে। আর এই মন্দিরটি হচ্ছে রানী সতী মায়ের মন্দির, দাদির মন্দির। এটা ঠিক মা মঙ্গলচণ্ডী মন্দিরের পাশেই এই মন্দিরটি আছে। মা চণ্ডী দেবীর মন্দিরের নাট মন্দিরের ঠিক সামনে খানিকটা এগিয়ে গেলেই চোখে পড়বে বৈষ্ণোদেবী মন্দির। চলুন দেখে আসি বৈষ্ণোদেবীর মন্দিরটি কেমন। তবে এখানে এখন দেখতে পাচ্ছি অনেক রিনোভেশনের কাজ হচ্ছে। এই যে সামনে বৈষ্ণোদেবী মন্দির। এই বৈষ্ণোদেবী মন্দিরটি পশ্চিমবঙ্গের প্রথম বৈষ্ণোদেবী মন্দির এবং ভারতের 5টি মন্দিরের মধ্যে একটি। আর এইটা মন্দিরটি জলাশয়ের ওপরে রাখা আছে। যে জলাশয়টির কথা বলছিলেন যে আদি গঙ্গার আগে ছিল এখানে, আদি গঙ্গা সেই জলাশয় এটা। তো এই জলাশয়ের উপর দিয়ে বেশ সুন্দর করে যাওয়ার রাস্তা রয়েছে এবং দূরে মন্দিরটি ঠিক জলাশয়ের মাঝখানে। তবে এখন এসে দেখতে পাচ্ছি যেখানে মন্দিরের কাজ হচ্ছে, অনেক কিছু রিনোভেশনের কাজ চলছে। জলাশয়ের চারিদিকে অনেক কিছু কাজ হচ্ছে কনস্ট্রাকশনের। তো এই হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। যারা বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে চান তারা পশ্চিমবঙ্গের এই বৈষ্ণোদেবী মন্দিরটায় পুজো দিতে পারেন। কথিত আছে বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে ভৈরবনাথ মন্দিরে দর্শন করতে হয়। তাই বৈষ্ণোদেবী মন্দিরের ঠিক উল্টো দিকে মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভৈরবনাথ মন্দির, যেটা কিনা আমি আগে কিছুক্ষণ আগে ভিডিওতে দেখালাম। বাহ, খুব সুন্দর এই মূর্তি, দারুণ লাগছে দেখতে। এই সন্ধ্যা হচ্ছে আর আস্তে আস্তে মন্দিরের লাইটগুলো জ্বালানো হচ্ছে। তো এই মন্দিরের লাইটগুলো জ্বললে পরে এই মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগবে। তো সেই জন্য বসে আছি এই মন্দিরের সমস্ত লাইটগুলো জ্বলে গেলে পরে আবার একটা ভিডিও করব সবাইকে দেখাবার জন্য কেমন লাগে। এক এক করে মন্দিরগুলোর লাইট জ্বালানো হচ্ছে। তো এই মা মঙ্গলচণ্ডীর মন্দিরের লাইট জ্বালানো হয়েছে, অন্ধকারে কত সুন্দর লাগছে দেখতে, একবার দেখুন, দারুণ লাগছে দেখতে।
মায়ের মন্দিরও লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। মায়ের মন্দির, নাট মন্দির সব, এবং পাশের যে মন্দিরগুলো আছে সেগুলোও লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। কত সুন্দর লাগছে দেখুন একবার। এই যে নাট মন্দিরে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে। পাশের মন্দিরগুলো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ধে হওয়ার সাথে সাথে লাইটগুলো জ্বালানো হয়েছে এবং সত্যি মন্দিরটাকে দেখতে দারুণ লাগছে। সব প্রত্যেকটি ছোট ছোট মন্দিরগুলোর লাইট জ্বলছে। মা শীতলা দেবী মন্দিরটাও দেখুন লাইটটা কত সুন্দর লাগছে। রাধাকৃষ্ণের মন্দিরেও লাইট জ্বালানো হয়েছে। সন্ধ্যাবেলা সত্যি মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। অপূর্ব লাগে সত্যি, লাইটগুলো জ্বালানোর পরে যেন মন্দিরটা আরও সৌন্দর্য বেড়ে গেছে। এবার দেখাই বৈষ্ণোদেবী মন্দিরে লাইট জ্বালানোর পরে কীরকম লাগছে দেখতে। দেখুন জলাশয়ের ওপরে কি সুন্দর লাগছে, চারিদিকে লাইটগুলো জ্বালানো হয়েছে, দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। আর যেটার ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি জলাশয়ের মাঝখান অবধি, দেখুন চারিদিকে লাইট দেওয়া। জয় মা বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবী মূর্তিটি সত্যি এই লাইটে খুব দারুণ লাগছে দেখতে। ভিডিওটি এখানেই শেষ করলাম। অবশ্যই এই মা মঙ্গলচণ্ডী মন্দির ঘুরে যাবেন এবং বৈষ্ণোদেবী দেবীর দর্শন করে যাবেন। নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছয়। পরবর্তী আরেক নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।